হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমি আর মা এখন রেডি হয়ে যাচ্ছি, যাবো একটু বেড়ি করতে। কোথায় বলো তো? তো যাই হোক, মজা করলাম। ট্রলি দেখে হয়তো অনেকেই মানে ভেবে নিয়েছে যে আমি ঘুরতে যাচ্ছি। একদমই না, ট্রলিটা একটু ডিস্টার্ব হয়েছে, তো ওটা একটু ঠিক করতে যাচ্ছি। তো আমি আর মা বললাম যে চলো, আর চৈত্র সেলও শেষ হয়ে যাচ্ছে। তো সেই ফার্স্টের দিকে গিয়েছিলাম, তখন তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তো আজ যেহেতু যাচ্ছি, তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। আর সেলও কিন্তু শেষের দিকে একবারে চলে এসছে, মানে মাস শেষ। তো এই দেখো, মা ট্রলিটাকে এখন টোটোর মধ্যে তুলে নিচ্ছে, আর আমরা রাস্তায় আস্তে আস্তে একদম টোটো পেয়ে গেছি। আর আমরা যে টোটোতে এখন উঠেও গেছি। তো দেখো, বাজারে আমরা চলেও এসেছি। আর দেখো, একদম মানে যেই দোকানটা আমরা ঢুকবো, সেখানে একদম রাস্তা পর্যন্ত ভিড়, এত পরিমাণে মানে দোকানের ভেতরে ভিড় ছিল, তো কি বলবো। মানে সেলের বাজার, বুঝতেই পারছো। আর এই ব্ল্যাক শাড়িগুলো আমার এত পরিমাণে ভালো লাগছিলো, দেখো কি সুন্দর শাড়িগুলো। তো সব শাড়িগুলোই বেশ সুন্দর ছিল। এই দেখো, এরকম শাড়ি, এইটা আমার মা একটা নিয়েছে, যে স্কাই কালারটা, একটু পরে তোমরা দেখতে পাবে। তো আমরা তখন ছিলাম ওপরের ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে নিচে, আমরা এখন বিল করব। তো মানে বিলটাও পর্যন্ত করতে পারছি না, নিচে দাঁড়াতে পারছি না, এত পরিমাণে ভিড় ছিল। আমরা কিন্তু সিঁড়িতেই দাঁড়িয়ে আছি, এখনও নিচে নামতে পারিনি। তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি, অনেক কষ্টে চলে এসেছি একটু মিষ্টি কিনবো, তো মিষ্টির দোকানে। তারপরে দেখো, ওখান থেকে চলে এসেছি, একটু ফুচকা খাবো, ফুচকাও খেয়ে নিলাম, আর ভিডিও করতে পারিনি। তারপরে আমি বাড়িও চলে এসেছি। আর এই দেখো কী কিনেছি, দুটো নাইটি নিয়েছি। এই যে একটা মানে একই রকমই কালার, দুটো আলাদা, আর কিছু না। আর নিয়েছি হচ্ছে এই কুর্তিটা। তো এইরকম টাইপের জামাগুলো আমার ছিল না, আর বেশ ভালোও লাগছিলো দেখে। তো এই দেখো, এটার হচ্ছে প্যান্ট। তো কালারটা কিন্তু বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো জানি না পরলে কেমন লাগবে, আমি এখনও পরিনি। আর ভাই দেখো গেছিলো পড়তে, ও ঢুকেছিল মিয়ামোড়ে, ওকে ওখান থেকে একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছেন নতুন নববর্ষের। তো ওই দেখো ক্যালেন্ডারটা। আর প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু ছড়া লেখা ছিল কবিতা। তারপর আমি আর সেরকম বাজারে কিছু খাইনি। আর দেখলাম ভাই আসার সময় ভেজিটেবিল চপ নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসেছিলো হচ্ছে প্যাটিস, চিকেন প্যাটিস। ওটাও খেয়ে নিয়েছে, আর আমারটা রেখেছিল। তো তারপরে যে আমরা এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে কিন্তু পরের দিন সকালের ভিডিও। তো আজ হচ্ছে কিন্তু সংক্রান্তি, মানে মাস শেষ। আর আমাদের এখানে কিন্তু সবার মানে নিয়ম আছে। এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে সবজি, সবাই পাঁচন খায়। তো আমাদের কিন্তু পাঁচন নেই, মানে পাঁচন হচ্ছে অ্যাকচুয়ালি সব রকম বাজারে যত সবজি দেখতে পাওয়া যায়, সব রকম সবজি দিয়ে তরকারি রান্না করে খায়। অনেকের মধ্যে তেল দিয়ে রান্না করে, আর অনেকে তেল দিয়ে রান্না, মানে তেল ছাড়াই রান্না করে। তো আমাদের মধ্যে ওটা নেই, আমরা 5 তরকারি ভাত খাই। তো এই যে তোমার দাদাভাই এখন খাবে, তো মা খেতে দিয়ে দিয়েছে ওকে, ও যেহেতু পেরিয়ে যাবে কাজে। তারপর এদিকে আমরাও 5 রকম ভাজা খেতে হবে, আর 5টা তরকারি আমাদের আজকে। তো অনেক কিছু রান্নাবান্না। আমি এখানে গ্যাসে ভাজাগুলো মানে বসিয়ে দিয়েছি। দেখো এখানে বেগুনগুলো কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এই দেখো, আর আমার অবস্থা দেখো গরমে। তো যাই হোক, আমি এখন বেগুনগুলো ভেজে নিই। তারপর এক এক করে আমি ভেজে নিলাম। তারপর এই যে কলাগুলোও ভেজে নিয়েছি, আর মা ওদিকে সব রান্না বসিয়ে দিয়েছে। আমি টুকটাক ভাজাগুলো করে নিয়েছি, যাতে মানে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, আমি আবার পেপার কাগজ দিয়েছি যাতে তেলগুলো না লেগে যায়। আর এখনও তো দুপুরবেলা রান্না দেখাতে পারিনি। আর এটা হচ্ছে ছাতু আর গিমা শাক হয় না, তেতো, ওই গিমা শাক। তো আজকে আমাদের মধ্যে দিদিরা মানে গিমা ছাতু মেখে ভাইয়ের হাতে দিতে হয়। তো এই দেখো, আমি দিয়ে দিলাম। আর আমি ভিডিও করছিলাম বলে ভাই মুখটাকে কেমন করছিল দেখো। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা।